আমরা একটা বই ছাপিয়েছি, এই বইটা তো নারীদের আত্মিক রোগ ও তার প্রতিকার, এটা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ লিখেছেন। তো এটা আমরা ছাপিয়েছি। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিস এনেছেন উনি প্রথম দিকে, সেটা আমরা কোট করেছি। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে নারী 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, রমাজানের রোজা রাখবে, নিজের পবিত্রতা রক্ষা করবে এবং স্বীয় স্বামীর আনুগত্য করবে, সে জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে প্রবেশ করবে। কি বুঝলেন? নারীদের জন্য জান্নাতে যাওয়া আল্লাহ তাআলা কত সহজ করেছেন, আর আজকের আধুনিক মহিলারা এটা কত কঠিন করেছে। আপনারা দেখেছেন রাস্তায় রাস্তায় মহিলারা ট্রাফিক কি বলে এটাকে, ট্রাফিক কন্ট্রোলের কাজ করেছে, ট্রাফিক নিয়ন্ত্রণের করেছে না? তো তারপরে ফেসবুকে স্লোগান বের হয়েছে, মায়ের সাহায্য করে না ঘরে মায়ের কাজে, রাস্তায় গিয়ে ট্রাফিক সাজে। কি বুঝলেন? সাহায্য করে না ঘরে মায়ের কাজে, রাস্তায় গিয়ে ট্রাফিক সাজে। এইটাকে আজকাল মহিলারা স্বাধীনতা মনে করে, যে নিজের ঘরে এক স্বামীর খেদমত করতে চায় না, ওদিকে বিমানমালা হয়ে শত শত পুরুষের খেদমত করে। কেমন না কাজটা? একজন স্বামীর খেদমত করতে চায় না, আর ওদিকে বিমানমালা হয়ে শত শত পুরুষের খেদমত করে। এই জন্য ঢাকা ভার্সিটির একজন বিখ্যাত প্রফেসর রিটায়ার করেছেন, ওনার একটা কথা ভাইরাল হয়ে গেছে। এখন তো ভাইরাল শব্দ খুব মশহুর, শেয়ার, ভাইরাল, পোস্ট, এই সমস্ত শব্দগুলা এখন খুব মশহুর হয়ে গেছে। তো সেই মহিলা বলতেছে, কি লাভ হইল এত ডিগ্রি অর্জন করে? ঘরে থাকতাম, স্বামীর খেদমত করতাম, 5 ওয়াক্ত নামাজ পড়তাম, জান্নাতে চলে যেতাম। এত কিছু করে কী লাভ হইল? আমাদের সানাউল্লাহ ভাই বলেছেন, সবচেয়ে পারিবারিক সমস্যা আমাদের এই দেশে বেশি। আমি ওনার সঙ্গে পুরোপুরি এগ্রি করি না। পারিবারিক সমস্যা সারা পৃথিবীতেই বেশি। কিছু জায়গায় তো বিয়েই করে না, তো ওদের পারিবারিক সমস্যা তো আরও জটিল।